ওমান সাগর কি তবে বড় কোনো যুদ্ধের পটভূমি হতে যাচ্ছে? একদিকে আমেরিকার অবরোধ আর অন্যদিকে ইরানের পাল্টা সামরিক কৌশল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়েছে। আজ আমরা আলোচনা করব কিভাবে ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মার্কিন নৌবাহিনীকে এবং কেন পাকিস্তানে একের পর এক নামছে আমেরিকান সামরিক বিমান। পুরো রহস্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক কূটনৈতিক লড়াইয়ের প্রসঙ্গে। আপনারা জানেন, আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক দ্বিতীয় দফার আলোচনা নিয়ে ইরান একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে বসতে হলে আগে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। আচ্ছা ভাবুন তো, কারোর গলায় পা দিয়ে রেখে কি তার সাথে বন্ধুত্ব করা সম্ভব? ইরান ঠিক এই যুক্তিটাই দিচ্ছে। তারা বলছে, সাগরে আমাদের জাহাজ আটকে রেখে আপনারা শান্তির কথা বলতে পারেন না। জাহাজ হামলার জবাবে তেহরানে যে পাল্টা হুমকির সুর তুলছে তা কিন্তু হেলাফেলা করার মতন নয়। সবথেকে চাঞ্চল্যকর খবরটি আসছে হরমুজ প্রণালী থেকে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌ ইউনিট অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়ে মার্কিন বাহিনীকে পিছু হটতে বাধ্য করছে। হরমুজ প্রণালী হলো বিশ্বের তেলের বাজারের লাইফলাইন। ইরান এখন নিজের আধিপত্য বজায় রেখে আমেরিকা বুঝিয়ে দিচ্ছে যে এটি তাদের ঘরের আঙিনা। দ্রুতগতি ইরানি রোবট যখন মার্কিন রণতরীকে ঘিরে ধরে, তখন যুদ্ধের দামামা বেজে ওঠা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমেরিকার মতন মহাশক্তিধর দেশকে পিছু হটানো কি ইরানের বড় কোনো সামরিক বিজয়ের ইঙ্গিত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানের কোনো বন্দর বা জাহাজে হামলা চালানো হয় তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি জানিয়েছেন, তাদের স্বার্থ রক্ষার সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে তেহরান। এখানে সর্বোচ্চ শক্তি বলতে তিনি বুঝিয়ে দিয়েছেন, এটা কি কেবল মিসাইল হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা। যখন বিশ্বের বড় দেশগুলি যুদ্ধবিরতির কথা বলছে, তখন খামেনের দেশ ইরান হাঁটছে ভিন্ন পথে। গোয়েন্দার রিপোর্ট বলছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চারগুলোকে অভাবনীয় গতিতে আধুনিকতায় করছে। IRGC দাবি করছে, তারা তাদের পুরো অস্ত্রভাণ্ডার নতুন করে সাজাচ্ছে। মনে রাখবেন, আধুনিক যুদ্ধের সংখ্যার চেয়ে প্রযুক্তির জোর বেশি। ইরানের এই ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের বড় বড় শক্তিগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রোনগুলো যদি একযোগ হামলা চালায় তবে কোনো শক্তিশালী ডিফেন্স সিস্টেম ভেঙে পড়া সম্ভব। সবথেকে রহস্যময় ঘটনাটি ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে। একের পর এক মার্কিন সামরিক বিমান সেখানে অবতরণ করছে। সেখানে আসছে নিরাপত্তার সরঞ্জাম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। গুঞ্জন শোনা যাচ্ছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JB ভ্যান্স খুব শীঘ্রই পাকিস্তান সফরে আসতে পারেন। কিন্তু কেন? পাকিস্তান কি আবার আমেরিকার ফ্রন্টলাইন পার্টনার হতে যাচ্ছে, নাকি ইরানের ওপরে নজরদারি করার জন্য পাকিস্তানকে ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চায় পেন্টাগন? এই সামরিক তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। এই পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। তাদের কূটনৈতিক দর কষাকষি চলছে আর অন্যদিকে সামরিক শক্তিতে নিজেদের এক ধাপ এগিয়ে রাখছে। ওমান সাগরে যা ঘটছে তা কেবল দুটি দেশের লড়াই নয়, এটি একটি রাজনীতির মেরুকরণের এক অংশ। আমেরিকা কি সত্যি ইরানের অবরোধ তুলে নিয়ে আলোচনার পথে হাঁটবে, নাকি পাকিস্তানি সীমান্তে ব্যবহার করে ইরানকে চাপে রাখার নতুন কৌশল নেবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি ইরান না ইসরায়েল না আমেরিকা, কার সাপোর্টে আপনি থাকছেন অবশ্যই জানাতে ভুলবেন না।